আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ভুনার একটা মজাদার রেসিপি। আমার আজকের রান্নাটি একদম নতুনদের জন্য, যারা একদমই রান্না পারেন না, খুব সহজেই রান্নাটি করে নিতে পারবেন। তো এই যে আমি রান্না করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে দারচিনি, সাদা এলাচ, লবঙ্গ এবং আদা, জিরা, রসুন বেটে নিয়েছি। আস্ত মশলা ব্যবহার করলে রান্নার ফ্লেভার বেড়ে যাবে, গন্ধ, স্বাদ দুটোই বেড়ে যাবে। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন এবং পাশে থাকবেন। এই যে আমি এখানে গুঁড়ো মরিচ, হলুদ এবং লবণ মিক্সড করে তৈরি করে নিয়েছি। এখানে একটা প্যানে তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। এখন পেঁয়াজ কুচিটাকে আমি বাদামি রং আসা পর্যন্ত লো আঁচে ভাজতে থাকব। এই তো আমি আস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম। ব্রয়লার চিকেন থেকে একটা অন্যরকম গন্ধ আসে, যেটা অনেকেই পছন্দ করেন না। তো এভাবে ব্রয়লার চিকেন ভুনা করলে অবশ্যই আপনারা গরম ভাত, রুটি, খিচুড়ি যার সাথেই খাবেন খুব মজার করে খেতে পারবেন। তো এই যে এই পর্যায়ে আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে। পেঁয়াজটা বেশ বাদামি করে ভেজে নিয়েছি। এর মধ্যে আদা, জিরা, রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটা আমি ভেজে নেব। আদা, জিরা, রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই যে এই পর্যায়ে আমি লবণ, হলুদ, গুঁড়ামরিচের পেস্টটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ভালোভাবে কেটে পরিষ্কার করে রাখা ব্রয়লার মুরগিগুলো দিয়ে দেব। এখানে আপনারা ব্রয়লার মুরগি, দেশি মুরগি যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই তো আমি ব্রয়লার চিকেনগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মশলার সাথে চিকেনগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সেরা স্বাদের এই চিকেনের রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ব্রয়লার চিকেনে আলু ব্যবহার করে থাকি আমি সাধারণত, কিন্তু আজকে এই রেসিপিটিতে আমি আলু ব্যবহার করিনি। আমি একদম ভুনা ভুনা করে এই রেসিপিটা করেছি। এভাবে ভুনা রেসিপি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। দেখুন ভিউয়ার্স, আমার চিকেনটা থেকে এমনিতেই পানি বের হয়ে এসেছে। আমি কিন্তু রান্নায় কোনো পানি ব্যবহার করিনি, একদম হাই হিটে মাংসটা কষাতে দিয়েছিলাম। এভাবে হাই হিটে দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে থাকবেন। এতে দেখবেন যে অনেক পানি এমনিতেই ব্রয়লার মুরগি থেকে বের হয়ে আসে। পানি ব্যবহার করার প্রথম পর্যায়ে কোনো প্রয়োজন নেই, পরে অল্প একটু পানি ব্যবহার করলেই হয়ে যায়। এই যে এই পর্যায়ে আমার চিকেনটার পানি প্রায় শুকিয়ে এসেছে। এভাবে চুলার হিট হাই ফ্লেমে দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিলে মাংসের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। খুব ভালোভাবে উল্টে পাল্টে মাংসটাকে ভুনা করে নেবেন, যে নিচে যেন লেগে না যায়, তাহলে পোড়া মশলার বাজে স্মেল আসতে পারে। ভিউয়ার্স দেখুন, পানি দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে। মাংসটা শুধু সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে পানির সাথে মাংসটাকে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তারপরে আমি একটা ঢাকন দিয়ে ঢেকে দেব। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করার জন্য অবশ্যই সুন্দর করে ছোট্ট একটা কমেন্ট করে দিবেন। এই যে বন্ধুরা, আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। এই যে আবার আমার চিকেনের ঝোলটা শুকিয়ে গেছে, আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি।
আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। কমেন্ট না করলে আমি জানতে পারবো না যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। এই যে আমি আবার ঝোলের জন্য বেশি করে পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রান্না না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা একবারে নতুন তারা আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে বাসায় খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এই ব্রয়লারে রঙটা আস্তে আস্তে কি সুন্দর লাল হয়ে গেছে। আমি গুঁড়া মরিচটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছিলাম। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই বেশি ঝাল দিবেন, আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করেও চিকেনটা রান্না করে খেতে পারেন। তো ভিউয়ার্স, এভাবে ঢেকে ঢেকে অল্প পানিতে চিকেনটা রান্না করে নিলে অবশ্যই আপনাদের রান্নাটা খুব ভালো স্বাদের হবে খেতে। তো এই পর্যায়ে আমার রান্না প্রায় হয়ে এসেছে। তলে লেগে যাচ্ছে বলে আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছি। এই রান্নাটাতে আমি খুবই অল্প মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো রান্নাতে মশলা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। চিকেন ভুনাতে একদমই পানি কমে গিয়েছিল, এই জন্য আমি আবারও গরম পানি অ্যাড করে দিলাম। আপনারা এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, যেহেতু তরকারি রান্না প্রায় শেষের পথে। তো এইভাবে অবশ্যই ঝাল ঝাল করে চিকেন ভুনা করে বাসায় রুটি, পোলাও, ভাত, পরাটা যা কিছুর সাথে খিচুড়ি আপনারা আপনজনদের নিয়ে বাসায় রান্না করে রেসিপিটি ট্রাই করে খেয়ে দেখবেন, অবশ্যই সবাই ভালো বলবে। অবশ্যই খাবারটি খেতে অনেক সুস্বাদু হবে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিবেন, যাতে সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমার ভিডিও আসা মাত্রই যেন আপনাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার চিকেন ভুনা রেসিপি। আশা করি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।